শ্রীমঙ্গলের পারফেক্ট কোনো ভ্লগ না এটা। আমি যে কটা দিন ছিলাম ছবি অনেক তুলেছি, তবে ভিডিও করা হয়নি। আসলে আমি চাইও নি করতে। কোথাও গেলে আমার মনে হয় যদি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি সেটার আসল মজাটা আসলে উপভোগ করা যায় না। আসল যে আপনি দেখবেন, যেটা ফিল নিবেন, সেটা আসলে পাওয়া যায় না। তারপর আমাদের সাথে বাচ্চারা ছিল, তাদেরকে সামলিয়ে ছবি তুলে ভিডিও করলে আসলে মজার কিছুই হয় না, শুধুমাত্র ক্যামেরাবন্দি করে নিয়ে আসা হয়। তো আমি প্রথম দুদিন তেমন কোনো ভিডিও করিনি। পরে মনে হলো টুকটাক একটু হলেও কিছু তুলে রাখবো, না হলে সবগুলো একসাথে জোড়া দিয়ে তখন একটা মোটামুটি একটা ভিডিও মেমোরি হিসেবে রেখে দেওয়া যাবে। এটা আসলে সেই অর্থে কোনো ভ্লগ না, কারণ একেবারে এলোমেলো। আমি যখন যেটা পেরেছি সেটা কয়েক সেকেন্ড করে তুলে রেখেছি, সেগুলোই আজকে একসাথে জোড়া দিলাম। তো আমরা প্রথম যেদিন যাই সেদিনই আমরা রেস্ট করে, আমরা যেহেতু সকালের বাসে যাই, তো রেস্ট করেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করি চেক ইন করার পরে। তারপরে বিকেলের দিকে আমরা বের হয়ে যাই। এটা হচ্ছে চা গবেষণা কেন্দ্র যেটা, সেটার, যেহেতু এটা আমরা দুপুরের পরে বেরিয়েছিলাম তাই আর দূরে যাইনি। তবে চা বাগান মানেই সুন্দর, আপনি যে পাশেই যান এত গ্রিনারি, দেখতে ভালো লাগে। ভালো ছিল, সব কিছুই মোটামুটি ভালো ছিল। তো সেদিন, এর পরের দিন নেক্সট ডেতে আমরা সকালে রেডি টেডি হয়ে তারপর আমরা সেদিন একটা বড় ঘোরাঘুরি করার ডিসিশন নেই। গাড়ি ভাড়া করা এবং সারা দিনের একটা আমাদের লিস্ট ছিল। তো আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল, আমরা যেটা চাঁদের গাড়ি সেগুলো আসলে নেইনি, কারণ ওইটাতে বাচ্চাদের রোদ লাগতো অনেক। ওরা সবার ইচ্ছা ছিল যে ওরা প্রথমে বানর দেখবে, বাচ্চাদের আর কি, এজন্য আমরা লাউয়া ছড়াতে যাই প্রথমে। কিন্তু বানর দেখে বাচ্চারা সবাই এত ভয় পেয়ে গেছে, এখানে আমরা খুব বেশিক্ষণ ছিলাম না। এই রেল লাইনটা হচ্ছে লাউয়া ছড়া, সেই বিখ্যাত রেল লাইনটা যেখানে সবাই গিয়ে ছবি তোলে। আর এই পাশ দিয়েই হেঁটে হেঁটে এই রেল লাইন দিয়েই আর কি ওখানে একটা বড়, এটা কি বলে ভুলে গেলাম, সরি, বড় একটা বোর্ডের মতো দেয়া আছে যেখানে লেখা আছে যে এখানে আমার আছে জল সিনেমার শুটিং হয়েছে। আরেক পাশে হলিউডের একটা সিনেমার শুটিং হয়েছিল, সেটাও দেওয়া আছে ওখানে। নামটা আমি ভুলে গেছি সিনেমার নামটা। তো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা নেক্সট গিয়েছিলাম রাবার বাগানে। এটাও সুন্দর, এবং মজার বিষয় হচ্ছে আমরা যেই রাবার প্লান্টগুলো বাসায় লাগাই তার থেকে এই গাছগুলো ডিফারেন্ট। আমি এটা জানতাম না। ওখানে সুন্দর করে খেজুর গুড়ের হাড়ির মতো যেমন, ওরকম হচ্ছে ছোট ছোট বাস্কেট দেয়া আছে। ওই বাস্কেটে যে আঠাটা সেটা জমা হয়, তারপরে প্রসেস করে। এরপরে আমরা গেলাম, কোথায় গেলাম, এরপরে আমরা গেলাম মণিপুরি পাড়ায়। এখানে আমরা অনেক শপিং টপিং করছি, ওখানে একটা প্রাইমারি স্কুল ছিল। তো এখানে আমরা চা পাতাও কিনছি। তারপর গেলাম আমরা, খুব সম্ভবত ওটার নাম ছিল নীলকণ্ঠ কেবিন, ওখানে বসে চা খেলাম। ভালো ছিল সব কিছু। মণিপুরি পাড়াটাও ভালো, এবং গ্র্যান্ড সুলতানের সামনে যে ওদের একটা বাজারের মতো আছে, এবং রিসোর্টের সামনে যে বাজারগুলো, তার থেকে মণিপুরি পাড়ায় দাম কিছুটা কম মনে হলো। তবে দোকান ভেদে কিছু দোকানে দাম বেশি, কিছু দোকানে কম। সেদিনের ঘোরাঘুরি শেষে আমরা বারান্দায় অনেকক্ষণ বসেছিলাম, কারণ রাতের ভিউটাও খুব সুন্দর। আমরা প্রথম দুদিন ছিলাম প্যারাগন হোটেলে। এই হোটেলটার একটা সুবিধা হচ্ছে, আপনি যদি বাচ্চা নিয়ে যান, এমনিও নর্মালি সবার জন্যই হোটেল থেকে বের হয়েই হোটেল অ্যান্ড রিসোর্ট, প্যারাগন তো আসলে হোটেল অ্যান্ড রিসোর্ট। তো হোটেল থেকে বের হয়েই আপনি প্রচুর খাবারের দোকান পাবেন, এবং সব কিছু, স্ন্যাক্সের দোকান, বিকাশের দোকান, তারপর চায়ের দোকান, কফির দোকান, সবই পাবেন একদম হোটেলের সামনেই। ছোটোখাটো বাজারের মতো কিছু দূর পরপর অনেক দোকানপাট, এবং সেখানে একই সারিতে রাধানগরে প্রচুর রিসোর্ট আছে। আর নেক্সটে আমরা পরের দিনগুলোতে যে নভেম ইকো রিসোর্টে ছিলাম, এটা বেশ খানিকটা দূরে, ওই ওই লাইনেই, বাট অনেকটা দূরে, রাস্তা তেমন ভালো না, এবং ওটার সামনে কোনো দোকানপাট নেই। তো আপনাকে খেলে রিসোর্টের ভিতরেই খেতে হবে, এবং সেটা খুব প্রাইস অনেক বেশি, অনেক বেশি মানে বেশ বেশি, আমার কাছে অনেক এক্সপেন্সিভ লেগেছে। এটা প্যারাগনের সিন, এগুলো হচ্ছে ওনাদের পারফেক্ট, ওদের
পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর সুইমিং পুল, খুব বেশি বড় না প্যারাগন, বাট সুন্দর, অনেক সুবিধা। আর বাচ্চা নিয়ে গেলে খুব সুবিধা হয় প্যারাগনে, এখান থেকে ট্রান্সপোর্ট খুব ইজিলি পাওয়া যায়। ওদের একটা ছোট পাহাড়ের মতো আছে সুইমিং পুলের উপরে, তো ওখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তখন দেখি যে এই টগর ফুলের বীজগুলো, এগুলো আমি অনেকগুলো নিয়ে এসেছি চারা করব। এগুলোতে চারা হয়, কিন্তু আমি আমাদের গ্রামের বাসায় যখন যেতাম ছোটোবেলায় তখন দেখতাম যে এই গাছগুলো জঙ্গলে প্রচুর হয়। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান, তার সামনে একটা বাজার আছে। গ্র্যান্ড সুলতানের নাম সবাই তো শুনেছি আমরা, তো ওই বাজারটাতে আমরা প্রচুর কেনাকাটা করেছি। ওখানেও বেশ বড় একটা বাজার আছে ওখানে, এটা গ্র্যান্ড সুলতানের সামনের যে বাজারটা। এখানে দাম কিছুটা বেশি, যেহেতু যারা গ্র্যান্ড সুলতানে যায় তারা একটু পশ টাইপের মানুষজন হয়, বড়লোক হয়, তো এ কারণে আমার মনে হয় যে এখানে তুলনামূলক দামটা একটু বেশি। এরপরে এটা আমাদের প্রথম দিকের এই ঘোরাঘুরিগুলো ছিল। এরপরে আমরা চলে গেলাম নভেমে। নভেমটা রাধানগরে যে রিসোর্টের শাড়িটা আছে, মানে বালিশিরা, তারপর প্যারাগন, তারপর হচ্ছে আরও বেশ কিছু নাম ছিল, আমি এখন ভুলে গেছি, আর্মিদের একটা ছিল। তো এটার একদম শেষ মাথায় বেশ খানিকটা দূরে হচ্ছে নভেম। নভেম খুবই সুন্দর একটা রিসোর্ট, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যদি বলেন, একদমই পারফেক্ট। টিলার উপরে সব কটেজগুলা খুবই সুন্দর, বাট বাচ্চা নিয়ে গেলে এবং বয়স্কদের জন্য এটা একটু কষ্টকর। আমাদের সাথে বাচ্চা ছিল, এ কারণে ছোট বেবিও ছিল আমাদের 1.5 বছরের, তো এ কারণে আমাদের কাছে একটু কষ্ট লেগেছে। তাছাড়া বাচ্চারা তো স্ন্যাক্স সবসময়ই চায় বাইরে গেলে, এটা সামনে কোনো দোকানপাট নেই, আপনাকে রিসোর্টের ভিতরে সব কিছু নিতে হবে, এবং খাবারের দাম অনেক বেশি, তবে পরিমাণও বেশি, বাট দাম অনেক বেশি। এটা পিছনের অংশ, চারপাশটা একদম পাহাড় ঘেরা, মানে আপনি প্রকৃতি দেখতে চান তার জন্য এটা খুব পারফেক্ট। যারা নতুন কাপল আছেন তাদের জন্য খুব পারফেক্ট। বাচ্চারা এখানে একটু কম মজা পাবে, যতটা প্যারাগনে পেয়েছে এখানে তেমন একটা না। প্যারাগনে বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল আছে, এখানে আবার নেই, এখানে একটাই সুইমিং পুল, বাট খাবার ভালো ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, এখানে আমরা যেদিন আমাদের লাস্ট ডে ছিল আর কি, সেদিন এখানে একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করে। খুব সম্ভবত যারা রিসোর্টের মালিক তারা এসেছিল, তাদের একটা ফ্রেন্ডের গ্রুপ, তারা একটু বয়স্ক সবাই, এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একদম বয়স হয়ে গেছে, বাট তারা এত মজা করছিল, এটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে চারপাশটা নেচারটা এত সুন্দর নভেম ইকো রিসোর্টে, ভালো লাগবে। আপনি যদি ফুল ফ্যামিলি নিয়ে যেতে চান ভালো লাগবে, বাট সমস্যা একটাই, দাম একটু বেশি, আর বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এটা ছিল ওদের সন্ধ্যায় একটা আয়োজন ছিল, লোকাল নাচ এবং অন্য কিছুর, সেগুলো বেশ ভালো ছিল। সবার গান শুনে ইরা একটা গান গাইলো, অনেকেই গান করেছে এবং সবার গানগুলো খুব ভালো ছিল। তো ইরা প্রথমবার এত মানুষের সামনে গান গাইলো, খুব সুন্দর। ওভারঅল শ্রীমঙ্গল আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা দিনই আমরা ভীষণ এনজয় করেছি। ওখানকার গুড থিং হচ্ছে খাবারের দাম কম, ট্রান্সপোর্ট খরচ কম, আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বলতে একেবারে ওভারলোডেড। আমার খুবই খুবই ভালো লেগেছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে, দিন রাতে চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়েও মনের পাতা ভরেনি, তুমি আখর নাচে নালে আজও কিছু লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না।
তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটা পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে।